হযরত কাউসাজ রহমাতুল্লাহ আলাইহি কি বলেন, ওয়ানাল কাউসাজি ক্বালা উশহিদু আন্নাহু কাযাবুন, তিনি বলতেছেন আমি সাক্ষ্য দিতেছি। হযরত কাউসাজ রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে সে একজন মহামৃত্যু, বড় মৃত্যু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম তারাবির নামাজ ৮ রাকাত বললেন তার নাম হলো মুহাম্মদ ইবনে হুমাইদ। এই মুহাম্মদ ইবনে হুমাইদের মৃত্যু হলো 248 সনে। 248 সনে তার মৃত্যু। 1200 হিজরির পূর্বে কোনো ব্যক্তি 20 রাকাত তারাবির উপর আবৃত্তি করে নাই, কিন্তু এই মুহাম্মদ ইবনে হুমাইদ প্রথম বর্ণনাকারী। তারাবির নামাজের প্রথম ৮ রাকাত তারাবির নামাজের প্রথম বর্ণনাকারী হলো মুহাম্মদ ইবনে হুমাইদ। আমরা তার আজকে আসল পরিচয় আমরা তুলে ধরব। মুহাম্মদ ইবনে হুমাইদের ব্যাপারে বড় বড় মুহাদ্দিসিন কেরাম কি বলেন। ১ নম্বর হলো ইমাম জাহাবি। ইমাম জাহাবির বলেন ক্বালা জাহাবি ওয়া হুয়া যায়ীফুন। ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে হুমাইদকে দুর্বল রাবি হিসাবে আখ্যায়িত করেছেন। ২ নম্বর হলো ওয়া ক্বালা ইয়াকুব ইবনে শাইবাহ কাসীরুল মানাকির। হযরত ইয়াকুব ইবনে শাইবাহ কাসীরুল মানাকির, হযরত ইয়াকুব ইবনে শাইবা রহমাতুল্লাহ আলাইহি বলেন সেই এই মুহাম্মদ ইবনে হুমাইদ যিনি ৮ রাকাত তারাবির উপর মত দিয়েছেন, এই তার কথা মুহাম্মদ ইবনে হুমাইদ তার নাম। এই হযরত ইয়াকুব ইবনে শাইবা রহমাতুল্লাহ আলাইহি বলেন সেই বহু সংখ্যক বর্জনকৃত হাদিসকে বর্ণনা করছেন এই ব্যক্তি মুহাম্মদ ইবনে হুমাইদ যিনি তারাবির নামাজ ৮ রাকাত বললেন। তারপরে আইয়ের ইমাম বুখারী সাহেব কি বলেন, ওয়াকাল আল বুখারী ফীহি নাজর। ইমাম বুখারী বলেন যে মুহাম্মদ ইবনে হুমাইদ যিনি তারাবির নামাজ ৮ রাকাত বলছেন, এই মুহাম্মদ ইবনে হুমাইদের ব্যাপারে বলেন যে ওয়াকাল আল বুখারী ফীহি নাজর, তার বর্ণিত হাদিসে যথেষ্ট আপত্তি রয়েছে আমার। ইমাম বুখারী বলতেছে, ইমাম বুখারী যে তার বর্ণিত হাদিসে যথেষ্ট আপত্তি রয়েছে। এবার আসেন আবু যুআ কি বলেন, ওয়াকাযাবুহু আবু যুআ বলেন যে সে একটা মৃত্যু, তিনি বলেন সে মিথ্যাবাদী। এবার চিন্তা করেন সেই মিথ্যাবাদী। এবার বলতেছেন হযরত ফাজলাক রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে হুমাইদের ব্যাপারে বলেন ওয়াকালা ফাদলাকুর রাযিয়্যু আন ইবনে হুমাইদিন 50,000 হাদিসিন ওয়ালা উহাদ্দিসু আনহু বিহারফিন। তিনি বলতেছেন হযরত ফাজলাক রহমতুল্লাহ আলাইহি বলেন মুহাম্মদ ইবনে হুমাইদ কর্তৃক বর্ণিত 50,000 আমার কাছে হাদিস আছে। মুহাম্মদ ইবনে হুমাইদ, এবং মুহাম্মদ ইবনে হুমাইদ কার কথা বলছিলাম, ওই যিনি বলছেন তারাবির নামাজ ৮ রাকাত, যে হাদিসটা তিনি উপস্থাপন করতেন প্রথম বর্ণনাকারী মুহাম্মদ ইবনে হুমাইদ। এই মুহাম্মদ ইবনে হুমাইদের ব্যাপারে ফাজলাক কি বলতেছেন, ওয়াকালা ফাদলাকুর রাযিয়্যু ইনদি আন ইবনে হুমাইদিন 50,000 হাদিসিন ওয়ালা উহাদ্দিসু আনহু বিহারফিন, যে হযরত ফাজলাক রহমতুল্লাহ আলাইহি বলেন মুহাম্মদ ইবনে হুমাইদ কর্তৃক বর্ণিত 50,000 হাদিস আমার কাছে রয়েছে, কিন্তু তার কোনো একটি বর্ণনাও আমি করি না। তারপরে বলেন হযরত কাউসাজ রহমতুল্লাহ আলাইহি কি বলেন, ওয়ানাল কাউসাজি ক্বালা উশহিদু আন্নাহু কাযাবুন, তিনি বলতেছেন আমি সাক্ষ্য দিতেছি। হযরত কাউসাজ রহমতুল্লাহ আলাইহি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে সে একজন মহামৃত্যু, বড় মৃত্যু। সে একজন মহামৃত্যু, বড় মৃত্যু। আরেকজন বলে সে এমন একজন ব্যক্তি যে আমাদের কাছে যখন সে হাদিস বর্ণনা করত প্রত্যেকটি হাদিসের ব্যাপারে আমরা সন্দেহ করতাম। কাকে? মুহাম্মদ ইবনে হুমাইদকে যিনি তারাবির নামাজ ৮ রাকাত বললেন, প্রথম বর্ণনাকারী, যে হাদিসের প্রথম ৮ রাকাত তারাবির প্রথম বর্ণনাকারী মুহাম্মদ ইবনে হুমাইদ কন, তার ব্যাপারে বলতেছে যে সেই সবসময় আমাদের কাছে যখন হাদিস বর্ণনা করত তখন প্রত্যেকটি হাদিসের ব্যাপারে আমরা সন্দেহ করতাম। সে আরো লাস্টে বলে যে এমন একজন ব্যক্তি, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারও এমন বেয়াদবি আচরণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে করছে, এরকম পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তির নজির নাই যিনি এই মুহাম্মদ ইবনে হুমাইদ